হে গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথম পার্টে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে কালি নেট হান্টার ইনস্টল দিতে হয়, এবং দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওয়াইফাই হ্যাক করার জন্য কীভাবে ওয়াইফ টুল টারমাক নেট হান্টার টার্মিনালে ইনস্টল দিতে হয়। তো তৃতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফোন থেকে আপনি নেট হান্টার কার্নেল ইনস্টল দেবেন এবং ড্রাইভার সেট আপ করবেন। তো এর জন্য প্রথমে আমার ফোন হিসেবে আমার ফোনের যে মডেল আছে, এই মডেল অনুযায়ী কার্নেল যে ফাইলটা আছে সেটা আমি ডাউনলোড করে গুগল ড্রাইভে রেখে দিছি। তো আমরা এই দুইটাই আমি আপনাদেরকে ইনস্টল বা সেটআপ দিয়ে দেখাবো। এর জন্য আমাদের ফোনটা প্রথমে অফ করে দিতে হবে। অফ করার পর মডিউল আর কার্নেল যেটা আছে সেটআপ দেওয়ার পর আমাদের টার্মিনাল থেকে সেটআপ দেবো, সেটা দেখাচ্ছি। তো এর জন্য এটা করতেই হবে, কারণ আমাদের মনিটর মোড সাপোর্টেড প্রয়োজন হবে ওয়াইফাই হ্যাক করতে। যখন আমরা ওয়াইফাই হ্যাক করব তখন আমাদের মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে, আর সেই অ্যাডাপ্টারটা আমাদের ফোনে সাপোর্ট করতে নেট হান্টার কার্নেল সেটআপ দিতেই হবে। আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ওয়াইফাই টিই লিখে যদি এন্টার করি, আমাদের সামনে এরকম একটা লেখা আসবে, কিন্তু এখানে যে লেখাগুলো আসছে এখান থেকে আমাদের টার্মিনালে মনিটর মোড অন হবে না। এর জন্য আমাদের মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে, আর সেটার কার্নেল সেটআপ দিতে হবে। তো প্রথমে আমরা দেখাবো যে কীভাবে কার্নেলটা সেটআপ দেবো, পরবর্তীতে দেখাবো আমরা যে কোন অ্যাডাপ্টারটা লাগবে সেটা দেখাবো। তো আমি কন্ট্রোল-C দিয়ে এক্সিট করে দিচ্ছি। এরপর আমাদের কাজ হচ্ছে নেট হান্টার কার্নেলটা ইনস্টল দেওয়া। তো এর জন্য প্রথমে আমাদের ফোনটা অফ করে দিতে হবে। আমি ফোনটা অফ করে দিচ্ছি, এরপর আমাদের যে কাজটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমার ফোনটা অলরেডি অফ আছে, তো আমার ফোনে পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্ট ইনস্টল দেওয়া আছে। আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা ওপেন হওয়ার পরে আমাদের যে মডিউলার নেট হান্টার কার্নেলটা আছে সেটা আমরা এখান থেকে সেটআপ দেবো। আর যাদের ফোনে এই রিকভারি মোড ইনস্টল থাকবে না, তারা কীভাবে নেট হান্টার কার্নেলটা সেটআপ দেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখান থেকে ড্রাইভারটা ইনস্টল দেবো, আর নেট হান্টার কার্নেল যেটা আছে সেটা আমরা মেজেস থেকে ইনস্টল দেবো। তো এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের যে পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্ট যে রিকভারিটা আছে সেটা ওপেন হতে একটু টাইম লাগবে। এখান থেকে আমাদের যে কাজটা আছে সেটা করার পরে আমরা পরবর্তী কাজটুকু দেখে দিচ্ছি। তো আমাদের সামনে এরকম একটা লেখা আসছে, এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে আমাদের এখানে ইনস্টল ওয়াইপ, তারপর অনেক কিছু লেখা আছে, ব্যাকআপ, রেস্টোর। এখান থেকে আমরা ইনস্টল যে লেখাটা আছে এখানে ক্লিক করলাম। আমাদের ফোনে যে এইচডি কার্ড আছে সেটা ক্লিক করে আমাদের যে ফাইল আছে সেই ফাইলটা এখান থেকে আমাদের ইনস্টল দিয়ে দিতে হবে। তো আমি এখানে ইনস্টল দেওয়ার জন্য আমি আপনাদেরকে ফাইলটা দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করবেন আমাদের এখানে যে রাইজেনের যে একটা কার্নেল আছে সেটা আমাদের এখানে ইনস্টল দিতে হবে। আমি আপনাদেরকে ইনস্টল দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে নেট হান্টার কার্নেল ইনস্টল দেওয়ার জন্য ইনস্টল দিলাম, একটু অপেক্ষা করতে হবে। আমাদের এখানে দেখবেন রাইজেনের যে একটা কার্নেল আছে সেটা আমাদের এখানে ইনস্টল হচ্ছে। আর যে মডিউল যেটা আছে সেটা আমরা আমাদের যে ম্যাজিক ম্যানেজার যে মডিউল আছে সেখান থেকে আমরা ইনস্টল দিয়ে দেবো। এখান থেকে আমি আবার সুইচ করে দিলাম। সুইচ করে দেওয়ার পরে আমরা আমাদের রিবুট সিস্টেম যে লেখা আছে এখানে ক্লিক করলাম। এরপর এখন আমাদের যেটা হবে, আমাদের ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে আবার পুনরায় অন হবে। এর জন্য আমাদের আবার একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের ফোন যখন অন হবে তখন এই কালি নেট হান্টারের এরকম একটা লোগো আসবে। এইরকম লোগো আসলেই আমাদের ফোনটা অন হয়ে যাবে। তো এটা যখন শেষ হবে তারপর আমরা আমাদের যে নেট হান্টার যে কার্নেলটা আছে সেটা আমরা আপনাদেরকে ইনস্টল দিয়ে দেখাবো। তো আর যাদের ফোনে, আমি আবার বলতেছি, যাদের ফোনে এই নেট হান্টার কার্নেলের যে নেট হান্টার কার্নেল ইনস্টল দেওয়ার জন্য যে রিকভারি থেকে আমরা ইনস্টল দিলাম সেটা যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ম্যাজিক যে অ্যাপসটা আছে এখানে আসবেন। এখানে আসার পরে একদম নিচে দেখবেন মডিউল লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ইনস্টল ফ্রম স্টোরেজ লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে নেট হান্টার কার্নেল ফাইলটা থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সেটা হচ্ছে এখানে দেখবেন এই ফাইলটা রাইজেন ভায়োলেট মডিউলস 16 MB যে ফাইলটা আছে এটা সিলেক্ট করলাম। এবার ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমাদের যে মডিউলটা আছে এটা ইনস্টল হবে। এরপর আমাদের রিবুটে ক্লিক করতে হবে। রিবুটে ক্লিক করার পরে আমাদের ফোনটা আবার অফ হয়ে যাবে। অফ হওয়ার পর পুনরায় আবার চালু হয়ে যাবে। চালু হওয়ার পর আমাদের ফোনে যে নেট হান্টার কার্নেলের যে সেটআপ দেওয়ার প্রয়োজন সেটা কমপ্লিটলি হয়ে যাবে। তো আমাদের ফোন আবারও অফ হয়ে অন হয়েছে। আমাদের নেট হান্টারের যে লোগোটা আছে সেই লোগোটাও অলরেডি চলে এসেছে। তো এখন আমরা বলতে পারি যে আমাদের যে নেট হান্টার কার্নেল যেটা আছে আমাদের ফোনে সেটা অলরেডি আমরা সেটআপ দিয়ে ফেলেছি। আর এটা হয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে ভালো মতো দেখে দিচ্ছি। আমরা আবার আমাদের ফোনের যে ম্যাজিক ম্যানেজার আছে সেখানে যাব। এখানে আসার পরে আমাদের আবারও মডিউল অপশন যেটা আছে এখানে আসতে হবে। মডিউলে আসলাম। এরপর দেখেন যে এখানে নেট হান্টার কার্নেল মডিউল, এই মডিউলটা আমরা সেটআপ দিয়েছি, এটা আমি আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে আমাদের কালি নেট হান্টার যেটা আমরা ইনস্টল দিয়েছিলাম সেটা। আচ্ছা, এবার আমাদের নেট হান্টার কার্নেল তো ইনস্টল দিয়েছি, নেট হান্টার কার্নেল ইনস্টল দিয়েছি, ওয়াইফ টুল যেটা আছে সেটাও আমরা ইনস্টল দিছি, তারপর কালি নেট হান্টারও ইনস্টল দিছি। তো কালি নেট হান্টার যে কার্নেলটা আছে সেটা সেটআপ দেওয়ার পর আমাদের নেট হান্টার টার্মিনালে একটা কাজ আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ফোনে প্রথমে নেট হান্টার যে টার্মিনালটা আছে এখানে আসতে হবে। এরপর এখানে লিখতে হবে cd/system/lib/module।
লিখে ইন্টার করতে হবে। ইন্টার করার পর এলএস লিখে আবার ইন্টার করতে হবে। এরপর আমাদের যে নেটহান্টার যে কার্নেলটা ছিল, যেটা আমরা ম্যানেজার থেকে ইনস্টল দিছি, সেটা এখানে শো করবে। এটা আমাদের যেটা কী করতে হবে, কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে দিয়ে আবার এলএস করতে হবে। এলএস করার পরে যে আমাদের যে কার্নেল যেটা আছে সেটা এখানে চলে এসেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে সিডি লিখে কার্নেল লিখে আবার ইন্টার করতে হবে। এরপর আবার এলএস করতে হবে। এলএস করার পর এখানে আমাদের ড্রাইভারটা ছিল সেটা এখানে চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হবে, ড্রাইভার্স লিখে সিডি লিখে ড্রাইভার্স লিখে ইন্টার করতে হবে। এরপর আবার আমাদের এলএস লিখে ইন্টার করতে হবে। এলএস লিখে ইন্টার করার পরে আমাদের এখানে এয়ার ক্র্যাক নামে একটা ফাইল আসবে, সেটা আমাদের আবার সিডি লিখে এয়ার ক্র্যাক লিখে ইন্টার করতে হবে। আবার আমরা এলএস করলাম। এলএস করার পর আমাদের যে ড্রাইভার ছিল বা নেটহান্টার কার্নেল ছিল, সেটার যে আপনার অ্যাডপ্টার ছিল, সেই অ্যাডপ্টারটা এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার যে অ্যাডপ্টারটা থাকবে সেই অ্যাডপ্টারটা এখানে সিলেক্ট করতে হবে। আর যে অ্যাডপ্টারটা থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা সেটআপ দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যেটা অ্যাডপ্টার আছে সেটা আমরা দেখে দেবো। এর আগে প্রথমে দিতে হবে সিডি, এরপর RTL 8188 EUS এটা লিখে ইন্টার করতে হবে। আবার এলএস দিয়ে আবার ইন্টার করতে হবে। এরপর আমাদের এখানে 8188EU.KO নামে একটা ফাইল থাকবে, সেটা আমাদের এখানে সেট আপ করে দিতে হবে। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে INS মোড, এটা লিখে আমাদের এইটা কপি করতে হবে, অথবা লিখলেও চলবে। আমরা কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিলাম, ইন্টার করলাম। এটা যদি আমরা না করতাম তাহলে আমাদের যে এখানে ওয়াইফাই টুল, এই যে ওয়াইফাই টি টুল যেটা আছে, এটা আমরা ব্যবহার করতে পারতাম না, মনিটর মোড সাপোর্ট করতো না। এর জন্য আমরা এটা আগে সেট আপ দিয়ে নিলাম। যদি আমরা সেট আপ না দিতাম তাহলে আমাদের এটা আমরা এটা ইউজ করতে পারতাম না। তো আমি Ctrl+C দিয়ে এক্সিট করে দিলাম। তো এবার আমাদের যে কাজটা হচ্ছে, আমরা কীভাবে মনিটর মোড অন করব, এর জন্য আমাদের মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো।